প্রথম জীবনে মহাকবি কালিদাস মূর্খ ছিলেন বলেই জানা যায়। সেখানকার রাজকন্যা ছিলেন বিদ্যোৎমা। তিনি অত্যন্ত বিদুষী এবং অহংকারী মহিলা ছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যে তাকে তর্কে পরাজিত করতে পারবে তিনি তাকেই বিবাহ করবেন। একে একে পণ্ডিত আসতে থাকে ও পরাজিত হয়ে মাথা নত করে ফিরে যান। তখন রাজা পড়লেন মহাবিপদে। তিনি সভাসদদের আদেশ দেন, দেশ দেশান্তর ঘুরে যে করেই হোক বিদ্বান পাত্রের সন্ধান আনতে হবে। নিরুপায় হয়ে তারা সকলে চারিদিকে বেরিয়ে পড়লেন। রাজকুমারী অহংকারী হওয়ার জন্য কারোর সাথেই ভালো ব্যবহার করতেন না, তাই সভাসদরাও রাজকুমারীর ব্যবহারে অত্যন্ত রুষ্ট ছিলেন। তাই তারা ফন্দি করলেন, এই মহিলার সঙ্গে দেশের সব থেকে মূর্খ ব্যক্তির বিবাহ দেওয়া উচিত। ফলে তারা পণ্ডিত না খুঁজে একেবারেই গণ্ড মূর্খ খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে পড়লেন। তারপর এক তপ্ত দুপুরে সভাসদরা দেখলেন এক যুবক গাছের ডালে বসে সেই ডালের গোড়ার দিকেই কাটছে। এর পরের দৃশ্য দেখার জন্য তারা মহা কৌতূহলে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর যখন ডাল কাটা হয়ে গেল তখন সেই যুবক ডাল সমেত মাটিতে এসে পড়ল। যুবকের মূর্খামি দেখে তারা এই ব্যাপারে নিশ্চিত হলেন যে এর চেয়ে মূর্খ ব্যক্তি আর দেশে নেই। তারা বললেন যে করেই হোক এর সাথেই রাজকন্যার বিয়ে দিতে হবে। তারা তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজপ্রাসাদে নিয়ে চললেন। এই মূর্খ যুবকই হলেন মহাকবি কালিদাস। তাকে রাজকন্যার সামনে উপস্থিত করা হলো। রাজকন্যা এতটাই অহংকারী ছিলেন যে তিনি একে দেখে মুখে কোনো প্রশ্ন করতেই চাইলেন না। আবার এটাও কথিত আছে যে সভাসদরা চালাকি করে কালিদাসকে মৌন থাকতে বলেছিলেন যাতে তার মূর্খামি ধরা না পড়ে যায়। আর তাই সভাসদদের সঙ্গে হেরে যাওয়া পণ্ডিতরা এসে বলেছিলেন ইনি অর্থাৎ কালিদাস ওনাদের গুরু, আর উনি এখন মৌন ব্রত রেখেছেন। আর তাই রাজকুমারী সংকেতে তাকে প্রশ্ন করা শুরু করলেন। রাজকুমারী কালিদাসকে প্রথমে একটি আঙ্গুল দেখালেন। এর অর্থ হলো ব্রহ্মা একজনই। কিন্তু মূর্খ কালিদাস এটা বুঝতে না পেরে তিনি ভাবলেন রাজকুমারী তার একটি চোখ কানা করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আর তাই কালিদাস দুই আঙ্গুল দেখালেন, অর্থাৎ কালিদাস ওনার দুই চোখ কানা করে দেবেন। কিন্তু রাজকুমারী বিদ্যোৎমা এটা বুঝলেন যে সৃষ্টিতে ব্রহ্মা ও জীব দুজনেরই বাস। এরপর রাজকুমারী কালিদাসকে 5টি আঙ্গুল দেখালেন। এর অর্থ ছিল আমাদের শরীর 5টি তত্ত্ব মিলে তৈরি হয়েছে। কিন্তু কালিদাস বুঝলেন যে রাজকুমারী তাকে থাপ্পড় মারার কথা বলছেন, তাই কালিদাস তাকে আঙ্গুল মুঠো করে ঘুষি মারার কথা বললেন। রাজকুমারী এর অর্থ হিসাবে বুঝলেন আমাদের শরীর 5টি তত্ত্ব দিয়ে নির্মিত হলেও মন একটিই হয়, যা পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। আর এইভাবেই রাজকন্যা নিজেকে পরাজিত স্বীকার করলেন এবং কালিদাসকে নিজের স্বামী রূপে স্বীকার করে নিলেন। এমনিতে কালিদাস অত্যন্ত রূপবান ছিলেন, তাই বিয়ের আগে তার সাথে কোনো রকম কথা বলার প্রয়োজন আছে বলে তিনি হয়তো মনে করেননি। এরপর ধুমধাম করে রাজকন্যার বিবাহ সম্পন্ন হলো। ফুলসজ্জার রাতে কালিদাস কক্ষে প্রবেশ করলেন, যেখানে রাজকন্যা স্বামীর কল্পনায় মশগুল হয়ে অপেক্ষা করছিলেন। কালিদাস এর আগে এরকম বিশাল রাজপ্রাসাদ ও এত বিশাল সাজসজ্জা জীবনে কখনো দেখেননি। তিনি কখনো মশারি দেখেননি। মশারি দেখে তিনি সেটাকে একটি ঘর মনে করে তার দরজা খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও দরজা না পেয়ে ওপর দিয়ে লাফিয়ে পড়েন এবং ফলস্বরূপ মশারি ছিঁড়ে ভেতরে পড়লেন। এবার রাজকন্যা ভাবলেন কালিদাস তার সাথে ঠাট্টা করছেন। কিছুক্ষণ পরে রাজার পশুশালায় উট ডেকে উঠল। উটের শব্দ শুনে ভয় পেয়ে কালিদাস স্ত্রীকে জড়িয়ে ধরলেন। রাজকন্যা জিজ্ঞাসা করলেন উটের ডাক কি আগে কোনোদিনও শোনোনি? এই প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারলেন না এবং গ্রাম্য ভাষায় কথা বলতে শুরু করলেন। তখন রাজকন্যার ভুল ভাঙল। তিনি বুঝতে পারলেন পণ্ডিত মনে করে তিনি এক গণ্ড মূর্খকে বিবাহ করেছেন। ক্রোধে জ্বলতে জ্বলতে তিনি তাকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দিলেন। ব্যথিত নয়নে কালিদাস ঘর থেকে বেরিয়ে অন্ধকার নির্জন পথ দিয়ে হাঁটতে লাগলেন। এই জন্যে তিনি জলের দিকে এগিয়ে গেলেন। নদীর তীরে এসে তিনি আত্মহত্যা করার পরিকল্পনা করলেন। ঠিক তখনই দেবী মা সরস্বতী সেখানে এসে তাকে নিরস্ত করলেন এবং তাকে মহাকবি হওয়ার আশীর্বাদ প্রদান করলেন। শোনা যায় এর পর থেকেই তার পাণ্ডিত্য ও মেধা এক অনন্য উচ্চতায় পৌঁছায়। দেবী মা সরস্বতীর বরে
মূর্খ কালিদাস মহাপণ্ডিতে পরিণত হলেন এবং তারপর তিনি রাজপ্রাসাদে ফিরে আসলেন। ফিরে এসে কালিদাস দরজায় ধাক্কা দেন। ভিতরে তখনও রাজকন্যা রাগে ফুঁসছেন। রেগে গিয়ে তিনি প্রশ্ন করলেন, কস্তম্ভ অর্থাৎ কে আপনি? কালিদাস উত্তর দেয়, কালিদাস অহম অর্থাৎ আমি কালিদাস। পত্নী জিজ্ঞাসা করেন, কিমরত্থম আগত আসি অর্থাৎ কেন এসেছ? কালিদাস উত্তর দেয়, অস্তি কশ্চিৎ বাগবিশেষ অর্থাৎ কিছু কথা ছিল। এই শেষের তিনটি শব্দ রাজকন্যার এতটাই ভালো লাগে যে তিনি সব রাগ ভুলে সশব্দে দরজা খুলে কালিদাসকে আলিঙ্গন করেন এবং তার মুখনিসৃত এই তিনটি শব্দ দিয়ে তিনখানি কাব্য রচনা করতে অনুরোধ করেন। কবি ও স্ত্রীর কথা রাখতে প্রথমে অস্থি শব্দ দিয়ে শুরু করে রচনা করেন কুমার সম্ভবম, তারপর কশ্চিৎ শব্দ প্রথমে রেখে মেঘদূতম কাব্য এবং তারপর বাক শব্দ প্রথমে রেখে রঘুবংশম কাব্য রচনা করেছিলেন। এরপর আর মহাকবি কালিদাসকে ফিরে তাকাতে হয়নি। প্রচলিত মত অনুযায়ী তিনি বিক্রমাদিত্যের সভাকবি ও নবরত্নের এক রত্ন ছিলেন। বন্ধুরা, কাহিনীটি সংগ্রহ করেছি অমরচাঁদ বন্দ্যোপাধ্যায়ের লেখা মহাকবি কালিদাসের মেঘদূত ও ঋতুসংহার গ্রন্থ আর কিছু জনশ্রুতি থেকে।